হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং 2026 সালে যারা সিক্স সেমেস্টারে উঠবে কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চ বা ইনফরমেশান টেকনোলজি ব্রাঞ্চের যদি তোমরা স্টুডেন্ট হও, তাহলে তোমাদেরকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। এই সিক্স সেমেস্টারটা একটু প্রেশার বেশি, কেননা সিক্স সেমেস্টারে তোমাদের দেখবে কম্পালসারি পেপারের সাথে আবার ইলেকটিভ পেপারও রয়েছে। এবং ইলেকটিভ পেপারে এটা কলেজের ওপর ডিপেন্ড করছে যে কোন কলেজে কোন সাবজেক্টটা দেবে। তবে অনেক স্টুডেন্টই আমাকে ফোন করছে তাদের কলেজ থেকে ডেটা ওয়্যারহাউজিং, ডেটা মাইনিং দেওয়া হচ্ছে। এবার ডেটা ওয়্যারহাউজিং, ডেটা মাইনিং এই সাবজেক্টটার মধ্যে কিন্তু দুটো পেপার আছে, সেই জন্য সাবজেক্টটা অনেক বড়। এবং এখানে ডেটা মাইনিংয়ের মধ্যে কিন্তু অনেক মেশিন লার্নিংয়ের অ্যালগোরিদমও আছে এবং এটা স্ট্যাটিস্টিক্সের ওপর কিন্তু দাঁড়িয়ে আছে। তাই এটা কিন্তু পড়তে সময় লাগবে, আমরাও পড়াই। আর পাশাপাশি তোমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর নেটওয়ার্কিং, এই দুটো কম্পালসারি পেপার রয়েছে। নেটওয়ার্কিং কিন্তু অনেক অ্যালগোরিদম বেস সাবজেক্ট, এটা অনেকগুলো অ্যালগোরিদম আছে এবং এটা প্রোটোকলগুলো আমাদের ভালো করে বুঝতে হবে এবং এদের ওপর আবার ম্যাথামেটিক্যাল ফর্মুলা আছে। তো এগুলো আমরা পড়ানোর সময় আমরা ঠিক বুঝিয়ে দিই স্টুডেন্টদেরকে। মুশকিলটা হচ্ছে স্টুডেন্ট এগুলোর মধ্যে কী হয়, থিওরি পড়ে চলে যায়। এবার থিওরি পড়ে চলে গেলে তো হবে না, এখন কোয়েশ্চেনগুলো দেখবে খুব লেন্দি হচ্ছে। তো এই লেন্দি কোয়েশ্চেনগুলো কিন্তু মানে মার্কস ডিস্ট্রিবিউশনটা অনেক হাই। তো সেই জন্য তোমাকে এক কথায় দু কথায় লিখে দিলে কিন্তু হবে না, এগুলো কিন্তু খুব এক্সপ্লেন করে লিখতে হবে এবং ব্রিফ ফরম্যাটে লিখতে হবে। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে ডেটাবেস ডিজাইন আছে, কোয়ারি প্রসেসিং আছে, ডেটাবেস ডিজাইনের মধ্যে নর্মালাইজেশন আছে, তারপর তোমার ট্রানজ্যাকশন ম্যানেজমেন্টের অ্যালগোরিদম আছে, ওদিকে আবার তোমাদের এসকিউএল প্রোগ্রামিং আছে, পিএল এসকিউএল আছে। তো এইগুলো কিন্তু না শিখে নিজে থেকে বানানো খুব ডিফিকাল্ট। এবং আমরা পড়াই যখন স্টুডেন্টদেরকে তাড়াতাড়ি জিনিসটা যদি তাদের বোঝা হয়ে যায়, তাহলে রিভিশনটা তারা করতে পারে। তো যাই হোক, আমাদের এখানে দীর্ঘ 9-10 বছর পড়ানোর অভিজ্ঞতা রয়েছে এবং আমরা আমাদের নিজেদের হাতে লেখা নোটসগুলো প্রোভাইড করি। আর মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এটা নট রিফান্ডেবল, এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়। আর একদম ছোটো ছোটো ব্যাচেই আমরা পড়াই। তো যাই হোক, তোমরা যদি যোগাযোগ করতে চাও তো যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।